এসেছি টিউলিপ গার্ডেনে। আমি আমার সহকর্মীকে বলবো যে টিউলিপ গার্ডেনটাকে একটু ভালো করে ফটোটা তুলে আপনাদের দেখাবে। আমি আশা করব সমস্ত ফুল ফ্লাওয়ার গুলো, বিভিন্ন রকমের যে ফ্লাওয়ার্স, এখানে ইয়েলো আছে, পিঙ্ক কালার আছে, হোয়াইট আছে, লাল কালার আছে, সে সমস্ত ফ্লাওয়ার যেন আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারে। আমি ওকে দিচ্ছি, ও কথা বলবে। তো বন্ধুরা, ফ্লাওয়ারটা খুবই সুন্দর, ঠিক আছে। আর আপনারা যদি চান, আপনারা অবশ্যই এই টুলিপ গার্ডেন আসতে পারেন। এটা হলো নিয়ার ডাল লেকের সামনে। বেশিক্ষণ লাগে না, অনলি 2 মিনিটস টু 5 মিনিটস লাগে ওখান থেকে আসতে, ঠিক আছে। আপনি যদি দেখতে পাচ্ছেন তো ভালো পাহাড় দেখা যাচ্ছে। কাশ্মীরের এটাই নেচার, ভালো পাহাড় আর সৌন্দর্য নেচার। তো আমরা আরেকটু আগে যাই, দেখাচ্ছি আপনাদেরকে। ডাল লেকে শিকার রাইড, মানে বাংলা যাকে বলে নৌকা, আমরা সেই শিকার রাইড করে হাউস বোটে যাব। আমি উঠে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি শুয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন बिल्कुल गर्मा गर्म मिलेगा तब तक रिलैक्स ডাল লেকে तब तक रिलैक्स हो जाते मैडम শিকারা রাইডে যাচ্ছি হাউস বোটে। পাশেই এক ভাই घर जाना है বাজার নিয়ে আসছে, मैडम উনি বলছে যে আহ, ওনার ড্রিঙ্কস আছে, গরম হট ড্রিঙ্কস। আমি আমার ক্যামেরা যা ধরে আছে, ওকে বলবো চারিদিকের দৃশ্যটা আপনারা দেখুন এবং বাড়িতে বসে তার সৌন্দর্যর লুপ্ত উঠান। আমি আবারও বলছি, আমি ডাল লেকে বর্তমান, আজকে 13 তারিখ, 13ই এপ্রিল 2025, 13ই এপ্রিল 2025। কটা বাজে? আমি আমার সহবন্ধু বলবো কটা বাজে? 7:45। আমি ডাল লেকে শিকার রাইটে আমি শুয়ে আছি নৌকার মধ্যে, এবং চারিদিকে দৃশ্যটা আপনারা দেখুন। আমি খুব ক্লান্ত। সোনমার্গ থেকে 9:30টায় ছেড়েছিলাম, শ্রীনগরে এসে টিউলিপ গার্ডেন দর্শন করবো বলে। টিউলিপ গার্ডেন দর্শন করে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। এত ট্রাফিক জ্যাম, 6 to 7 আওয়ার্স ট্রাফিক জ্যাম ফেসে গেছি শ্রীনগরে। এই বললে আমি এখানে রাখছি। পরবর্তী ভিডিও আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। ওয়েল হে বন্ধুরা, তো আমরা এখন হাউস বোটে চলে আসছি। আমরা এখানে আমরা 4জন ফ্যামিলি, বিছনা আর এখানে বাথরুম। আজকে খুব জাম ছিল, তাহলে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা হলো শিকারা রাইড, এই যে এখানে বই যে লাগে আসছে, এটা হলো নদী। আজকে আমাদের এখানে হোমস্টে আছে আজকের জন্য, দেখা হচ্ছে একটু পরে। আজকে বেলগামের হোটেল থেকে বেরিয়েই সকালবেলা ছিল, উদ্দেশ্য হলো মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে আসা। তারপরে সেই কি ঘোড়া নিয়ে উঠতে হবে উপরে, প্রচুর উপর, অনেকটা উঁচুতে উঠতে হয়, ঘোড়া ছাড়া উঠা যায় না। তো সেই ঘোড়াগুলো দামাদামি করতে করতে এতটাই বিরক্ত হয়েছিলাম। যাই হোক, আলটিমেটলি ঘোড়াটা যে মালিক, তাকে কোনো মতো রাজি করায় মোটামুটি এটা পেমেন্ট করা হয়েছে। আমরা মোটামুটি এখন সুইজারল্যান্ডের মধ্যেই আছি। আমি আমার সহকর্মীকে বলবো যে চারিপাশটা একটু, মিনি সুইজারল্যান্ডের চারিপাশটা একটু দেখাতে। আর আপনি দেখে থাকুন, আসুন সামনে, আমি কিছু ফটো আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন
ড্রেসে বিভিন্ন লেডিস বা জেন্টসরা সেজে আছে। আমি সেই ফটোগুলো আমি একটু দেখাতে বলবো। আপনারা দেখুন, বিভিন্ন মানুষ আসছে এখানে, কিন্তু বিভিন্ন ড্রেসে আছে। আমি মিনি সুইজারল্যান্ডে, আমি সহকর্মীকে একটু বলবো, ওই দেখুন একটা ড্রেস পরে আছে। আহ, কিরকম লাগছে আপনি দেখুন শুধু। আপনারা দেখুন, আপনারা আসুন এখানে, ভালো লাগবে। ছোট্ট একটা ইস্যু আছে। আর ড্রেসগুলো দেখুন, যে ড্রেসগুলো, হ্যাঁ আপনারা দেখতে থাকুন, দেখতে থাকুন। বেশ অপূর্ব দৃশ্য, সত্যি ভাবা যায় না, সত্যি ভাবা যায় না, সত্যি ভাবা যায় না, অপূর্ব দৃশ্য। তো আপনারা দেখুন, এনজয় করুন। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, এই বলে আমি রাখছি। ধন্যবাদ। এই দেখুন, দেখুন প্রচুর অসুবিধা হচ্ছে। দেখুন কোথা থেকে আসছি আমরা, সেই নদীটা দেখুন, আমরা শুধু পাহাড়ি নদী, সব সবাই বলছি জড়মত জড়মত, কিন্তু আলটিমেটলি আমরা তো একবার আসছি, একবার আসছি, এবং এবং আমার মনে হয় না এই এবিসিতে পেহেলগাম থেকে পেহেলগাম থেকে আপনাকে ইউনিয়ন ক্যাব করতে হবে। সেই ক্যাবে করে অনেকটা পথ আসতে হবে, সেই ঝিকঝাক হয়ে আসতে হয়েছে। এসে ক্যাবটাকে, গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা পায়ে হেঁটে এতটা পথ চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন তার সৌন্দর্যটা কি, সত্যি মনটা ভরে যায়। তার জন্যই চলে আসছি সে ওয়েস্ট বেঙ্গল থেকে কাশ্মীরে। আজকে আরু ভ্যালিটা দেখা হলো, আমরা আবার ফিরে যাচ্ছি বেতাব ভ্যালি। তো আপনার সামনে থাকুন, সাথে থাকুন। এবং আমি আগের ভিডিওটা যেটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন হয়তো, যে আপনারা কিভাবে আসবেন। অনেক রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো দিয়ে আপনারা আসবেন। আমি চারপাশের কি বলবো একটু আপনাদেরকে দেখাতে, দেখুন আপনারা। এই বলে আমি রাখছি, আপনার সাথে থাকুন, ধন্যবাদ।